তো কি অবস্থা মামারা? আজকে বার্সেলোনার খেলা কিরকম লাগলো বলো তো? মানে আজকে না ঠিক বার্সেলোনাকে বার্সেলোনার মতো লাগেনি। আমরা হান্সি ফ্লিকের আন্ডারে যেরকম খেলা দেখতে অভ্যস্ত সেরকম কিন্তু আজকে খেলাটা ঠিক হয়নি। আমরা জানি যে হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা অসংখ্য গোল করে, বেশ ইমপ্রেসিভ ফুটবল খেলেছিল আগের সিজনে, বা যেই পর্যন্ত ফুটবল আমরা দেখেছি সেখানে কিন্তু বেশ দারুণ ফুটবল খেলেছে বার্সেলোনা হান্সি ফ্লিকের আন্ডারে। ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছে হান্সি ফ্লিকের কাছে একটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন চলে এসছে। আর এটা আউট অফ সিলেবাস আমি ঠিক বলবো না, প্রবলেমটা তো আমাদের অনেক দিন ধরেই, কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করছি না ঠিকঠাকভাবে। সেটা আমরা আগের সিজন থেকেই জানি যে আমাদের ডিফেন্সে কতটা সমস্যা, আর ইনিগো মার্টিনেজের অ্যাবসেন্সে তো সেটা আরও বড়োভাবে দেখা দিচ্ছে। আমি জানি না কবে এটা শর্ট আউট হবে, বাট আজকের যদি গেমটা বলো বার্সেলোনা আর রায়ো ভ্যালেকানো ভাই সারা জীবনের মতো আমাদের পেছনে পড়ে থাকে। ওদের এগেনস্টে আমাদের জিততে কাল ঘাম বেরিয়ে যায়, সেটা আমাদের হোম ম্যাচ হোক আর অ্যাওয়ে ম্যাচ হোক। মানে আমার মনে আছে ভাই, প্রতিটা বছর প্রতিটা ম্যাচে কিন্তু রায়ো ভ্যালেকানো আমাদের মানে ট্রাবল করবেই। ওদের এগেনস্টে জেতা দূরের কথা, গোল করাটাই আমাদের বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি জানি না, কিছু কিছু এরকম টিম আছে ভাই শরীর দশা নিয়ে আসে আর তাদের এগেনস্টে জিততে আমাদের মানে হাগা বেরিয়ে যায়। এইরকম অবস্থা আজকের ম্যাচেও সেম। আর আমাদের জানার কথা ছিল ভাই রায়ো ভ্যালেকানো যখন সামনে আসে এইরকম সিনারিও হবে। তো শুরু থেকে যদি ম্যাচটার কথা বলি, ম্যাচটা কিন্তু আজকে দুর্দান্তভাবে অ্যাপ্রোচ করেছে রায়ো ভ্যালেকানোর আমি অ্যাপ্রিসিয়েট করব যে ওরা যেভাবে খেলেছে। লালিগায় কিন্তু তুমি ইউজুয়ালি এরকম ম্যাচ দেখো না। এটা অনেকটা কিন্তু একটা প্রিমিয়ার লিগের মতো ম্যাচের মতো লাগছিল, যেখানে এন্ড টু এন্ড খেলা হচ্ছে, একটা টিম অ্যাটাক করছে আরেকটা টিম আবার অ্যাটাক করছে, প্রচণ্ড হাই ইন্টেন্সিটির সাথে খেলা হচ্ছে, দুটো টিমে প্রেস করছে ভাই, যা তা হচ্ছে। আর লালিগায় যেটা ইউজুয়ালি হয় কিন্তু একটা টিম কন্ট্রোল করে বল পজিশন রেখে আরেকটা টিম সেটব্যাক করে যায়, এটা কিন্তু হচ্ছিল না। আর যার ফলে কিন্তু আজকে বার্সেলোনাকে মনে হচ্ছিল যে হ্যাঁ আউট অফ সিলেবাস একটা কোয়েশ্চেন চলে এসছে। শুরু থেকেই রায়ো ভ্যালেকানোকে দেখছিলাম যে একদম প্রেস করছে, দুর্দান্ত স্ট্রাকচার মেনটেন করছে, আর সুযোগ পেলে কিন্তু দারুণভাবে বার্সেলোনার ডিফেন্সকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, সেটা থ্রু থ্রু বল দিয়ে হোক, লং বল দিয়ে হোক, অথবা আমরা দেখছিলাম বারবার কিন্তু ওরা চেষ্টা করছিল উইঙ্গার্সদের দিয়ে ওই ফ্ল্যাঙ্কগুলোকে এক্সপ্লয়েট করার। তো এই জিনিসপত্রগুলো কিন্তু হান্সি ফ্লিককে একটু চিন্তা করতেই হবে। আর আমাদের আজকে স্টার্টিং লাইন আপে কিন্তু কুবার্সিও ছিল না, ওইদিকে আরাউগোও ছিল না। পুরো থ্রু আউট 90 মিনিটস কিন্তু ক্রিস্টেনসেন আর এরিক গার্সিয়া খেলেছে, যাদের ডিসঅ্যাডভান্টেজটা হলো যে ট্র্যাক ব্যাক। আমরা জানি যে অফসাইড যে মেনটেন করা, অফসাইড ট্র্যাপ আমরা ইউজুয়ালি বলে থাকি, সেটা যখন আমরা রিকভারি করব সেই রিকভারি পেসটা কিন্তু ওদের দুজনের মধ্যে অত বেশি নেই, যেটা আমরা জানি আরাউর মধ্যে সব থেকে বেশি সেই জিনিসটা আছে। কোনো অ্যাটাকার যদি বা কোনো প্লেয়ার যদি ওকে বিট করে যায়, সেখান থেকে রিকভার করার পেসটা, ট্র্যাক ব্যাক করার পেসটা কিন্তু সব থেকে বেস্ট করে আরাউ। কুবার্সিও দারুণ করে। আর এই ডিফেন্স লাইন মেনটেন করার ব্যাপারটাও কিন্তু একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে হয়, যেটা একটা স্ট্রাকচার মেনটেন করা হয় বহু ম্যাচ খেলে খেলে প্র্যাকটিস করে, আর তারপরে এই জায়গাটা হয়। সেক্ষেত্রে ক্রিস্টেনসেন আর এরিক গার্সিয়া দুজনেই প্রায় বলতে গেলে নতুন প্রথমবার খেলছে একসাথে, সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেমের দেখা দেবে। আর রায়ো ভ্যালেকানোর এগেনস্টে আজকে এই জায়গাগুলো কিন্তু দুর্দান্তভাবে চোখে পড়েছে। আর থ্রু আউট 90 মিনিটস, পুরো 90 মিনিট জুড়েই কিন্তু রায়ো ভ্যালেকানো সেম ইন্টেন্সিটির সাথে খেলেছে। আমাদের দুটো উইঙ্গার রাফিনিয়া হোক লামিন ইয়ামাল হোক জাস্ট স্পেস পায়নি আজকে। রাফিনিয়া তো পুরো আউট অফ দ্য গেম ছিল আজকে, মানে এত খারাপ গেম আমি রাফিনিয়ার দেখিনি। লাস্ট সিজনে তো অসাধারণ গেম ফর্মে ছিল রাফিনিয়া, বাট এই সিজনে কিন্তু এখনো অবধি বলা যেতে পারে ওয়ান অফ দ্য মানে আন্ডার পারফর্মিং ম্যাচ ছিল রাফিনিয়ার তরফ থেকে। আর লামিনও দেখছিলাম যে খুব একটা কিছু করতে পারছিল না, বলই পারছে না ভাই। ওদের ওদের কাছে যদি বলটাই না এসে ঠিকঠাকভাবে পৌঁছায়, ওদের সিচুয়েশনটাই ওরকম না আসে 1v1 অথবা একটা কাউন্টার অ্যাটাকের মতো সিচুয়েশন, সেখানে ওদের
ট্রেডসগুলো তুমি দেখতে পাবে না। আর লামিন যতবারই বল পাচ্ছে ততবারই কিন্তু খুব ভালোভাবে ওদের যে ওই চাহরিয়ার না কি একটা প্লেয়ার আছে, ও দুর্দান্তভাবে কিন্তু ওকে দেখে রেখেছে, আর যার ফলে খুব একটা কিছু করতে পারিনি। অবশ্য একমাত্র গোলটা লামিনের থেকেই এসছে, যেখানে ওই পেনাল্টিটা আর্ন করে আর পেনাল্টিটা স্কোর করে। বাট আমি যদি আজকের পুরো ম্যাচের কথা বলি যে কোথায় কোথায় প্রবলেম আছে, তো প্রথমেই আমি ডিফেন্সের কথা তো বললাম। এই যে ডিফেন্সে লাইন মেনটেন করা, অফসাইড ট্র্যাপ মেনটেন করা, এটাতে একটা বড় খামতি ছিল, যেখানে আমাদের প্লেয়ার রোটেশন করাটা একটা অন্যতম কারণ। আরেকটা যেটা হচ্ছে স্পেসেস। আমরা জানি যে হান্সি ফ্লিকের আন্ডারে এই টিমটা কিন্তু টাইট স্পেস মেনটেন করে ভাই। এই যে তিনটে লাইন, একটা হচ্ছে ফরওয়ার্ড লাইন, একটা মিডফিল্ড লাইন আর একটা ডিফেন্স লাইন, এই তিনটে লাইনের মধ্যে কিন্তু গ্যাপ প্রচণ্ড কম থাকে, স্পেশালি যে ডিফেন্সিভ মিডে খেলে আর যে ডিফেন্স লাইনটা। আর আজকে যেটা হচ্ছিল ভাই, এই গ্যাপটা কিন্তু বিরাট বড় ছিল। আর বেশিরভাগ করে আমি বলবো মিডফিল্ড আর যারা ফরওয়ার্ড ছিল তাদের মধ্যে। সেক্ষেত্রে কি হচ্ছিল, বারবার কিন্তু লং বল দিতে হচ্ছিল ওপরে, আর সে অনেক সময় সেগুলো রিসিভ করতে পারছিল না লামিন হোক, ওইদিকে রাফিনিয়া হোক, কারণ ওদের ডিফেন্স দুর্দান্তভাবে কাজ করেছে আজকে, দুর্দান্তভাবে মার্কিং করেছে, আর সেই কারণে ওই লং বলগুলো কাজ করছিল না। এই জায়গাটায় প্রয়োজনীয় কি, এই জায়গাটায় প্রয়োজন হচ্ছে যতটা সম্ভব গ্যাপগুলো কমিয়ে আনা। ফেরানো আজকে জাস্ট পকেট আউট হয়ে গেছে, ফেরানো ড্রপ করে খুব একটা কিছু লাভ করতে পারেনি। এই জায়গায় স্ট্রাইকারদের কিন্তু বেশি ইনভলভ হতে হয় মিডফিল্ডারদের সাথে লিঙ্ক আপ করার জন্য, আরও স্পেসেস ওপেন আপ করার জন্য, সেগুলো কিন্তু আজকে হয়নি। পেড্রি ফ্রেঙ্কি কিন্তু আজকে অনেক এক্সট্রা ওয়ার্কলোড নিতে হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওদের প্রেসিংটা ভাই, ওরা যে ইন্টেন্সিটির সাথে আজকে খেলেছে ওদের, সেই কারণে কিন্তু পেড্রি আর ফ্রেঙ্কিকে প্রচণ্ড পরিমাণের ওয়ার্কলোড নিতে হয়েছে, অনেকটা পিচ কভার করতে হয়েছে। আমরা দেখছিলাম যে কতটা ফিজিক্যাল প্লে হচ্ছিল, বহুবার কিন্তু ডুয়েলস হেরেছে ভাই, ফ্রেঙ্কিও হেরেছে, পেড্রিও হেরেছে, কারণ ওই জায়গাগুলো ওরকম ওদের স্পেশালিটি না। পেড্রির কথা বলবো যে পেড্রি তুমি এক্সপেক্ট করো না একটা প্লেয়ারের সাথে ডুয়েলে যাবে, সেখানে ও ডুয়েল উইন করবে, সেই জিনিসটা পেড্রির থেকে তুমি এক্সপেক্ট করতে পারো না। তো ওই জায়গাগুলো ওরা হারবে, আর এই জায়গাগুলোই কিন্তু রাও ওই প্ল্যানটা এক্সিকিউট করেছিল যে ওদেরকে এরকমভাবে ফিজিক্যালভাবে অ্যাপ্রোচ করব, এরকম ইন্টেন্সিটির সাথে প্রেস করব, যার ফলে কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লয়েট হবে, আর সেটাই হয়েছে। এছাড়া যদি বলো অলমোর গেম সত্যি খুবই আন্ডারওয়েলমিং ভাই। মানে যেই জায়গা থেকে ও চান্সেসটা মিস করছিল একদম ফার্স্ট হাফের জাস্ট এক্সট্রা মিনিটসে, সেখানে ওখান থেকে ওই মিসটা মানা যায় না ভাই। ওখান থেকে আমরা 2-0 আপ হতেই পারতাম, ওর জন্য বলতে পারো যে ম্যাচটা হয়তো আমরা কোথাও না কোথাও অন্যরকমভাবে ফিনিশ করতে পারতাম। বাট আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে জোহান গার্সিয়া কিন্তু আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে ভাই। আজকে একটা গোল খেয়েছি একমাত্র এই প্লেয়ারটার জন্য, না হলে মিনিমাম 2-3টে গোল আজকে কপালে লেখা ছিল। মানে জোয়ান গার্সিয়াকে নিয়ে আমাদের যা স্বপ্ন ছিল, আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম যে জোয়ান গার্সিয়া যেভাবে ডেলিভার করবে, সে সবভাবেই কিন্তু ও পুষিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই একটা গোল খেয়েছে, ওখানে তো আমি বলবো কর্নার থেকে ডিফেন্সের ভুল, পুওর ম্যান মার্কিং, যেখানে ফ্রি ভাবে ওই ম্যানটা ঘুরছিল, ওখান থেকে ইজি ফিনিশ করেছে, কিচ্ছু করার নেই। বাট আরও গোল হয়নি, সেটা কিন্তু আমাদের ভাগ্য ভালো। আর ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স কিন্তু ডেলিভার করেছে জোয়ান গার্সিয়া, হ্যাটস অফ ভাই। এতদিন ধরে, বিগত 5-6 বছর ধরে আমরা যেই কিপারকে এক্সপেক্ট করছিলাম যে বড় এইরকম ইম্পর্টেন্ট ম্যাচে স্টেপ আপ করবে, সেই রকম কিপার কিন্তু ফাইনালি আমরা পেয়েছি ভাই। আমরা অলরেডি জোয়ান গার্সিয়ার যে কার্যকর্মগুলো দেখতে পাচ্ছি, আশা করবো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও বড় বড় ম্যাচ আসছে ভাই, পিএসজির এগেনস্ট আছে, নিউক্যাসল আছে, চেলসি আছে, সেখানেও ওর এই জিনিসপত্র, এই সেভসগুলো আমরা আরও বেশি করে দেখতে পারবো। হ্যাটস অফ ভাই জোয়ান গার্সিয়া। তো বার্সেলোনার মোটামুটি এই ডিফেন্স নিয়ে প্রচণ্ড পরিমাণের চিন্তিত আমি। জানি না হান্সি ফ্লিক কী করবে, কারণ ফিউচারে তো ইন ফিউচার বড় গেমস আছে ভাই। নিউক্যাসলের এগেনস্টে যদি আমরা এরকম খেলি, মেরে দেবে ভাই। সেন্ট জেমস পার্কে আমাদের কফিন পোতা হয়ে যাবে ওখানে। এইরকম যদি আমরা ভুলভাল করি, এরকম ডিফেন্স লাইনে এতটা ভালনারেবল হয়ে আমরা থাকি, শেষ করে দেবে ওরা ভাই। মর্গান রোজেস ছিঁড়ে খেয়ে নেবে।
মানে কি বলবো, আমাদের আরো কিন্তু ভালো করতে হবে ভাই। হান্সি ফ্লিককে আরো কড়া নজর দিতে হবে ডিফেন্সে। আমি জানি কুবার্সি আর ও দুজনেই ছিল না আজকে, বাট এরাও কিন্তু আমাদের পার্ট অফ দ্য টিম। আমাদের মনে রাখতে হবে যে সব সময় সব প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না। আজকে রোটেশনটা কিন্তু হয়েছিল ওই কারণে, ওদেরকে রেস্ট দেওয়ার জন্য। আর যখন ওরা থাকবে না, এই মানে কোয়ালিটিটা এতটাই যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেটা খুবই চিন্তাজনক ভাই। তো আমার মনে হয় এই জায়গাটা আরও বেশি করে কাজ করতে হবে। এখন সবে সিজনের শুরু, আমরা পয়েন্ট ড্রপ করেছি ভাই, ড্র হয়েছে। আমরা লিগ টেবিলেও 4th পজিশনে আছি, রিয়াল মাদ্রিদ টপে আছে, ওরা পুরো সবকটা ম্যাচে জিতে গেছে। বাট এটা একদমই লিগের শুরু, এখানে তো এখনো কিছু ডিসাইড হবে না এসব দিয়ে, এখনো অনেক সময় বাকি। বাট তোমাদের কি মনে হলো ভাই বার্সেলোনা আজকের খেলাটা নিয়ে? একটা বলতে পারো ছোটোখাটো আই ওপেনার কিন্তু আজকের ম্যাচটা ছিল, মানে অগ্রিম একটা লাল সংকেত দেখিয়ে দিয়েছে কিন্তু আমাদের জন্য রায়ো ভ্যালেকানো। তো ধন্যবাদ রায়ো ভ্যালেকানোকে যে আমাদের একটু আই ওপেনিং করার জন্য, কারণ আমরা অলরেডি আমাদের প্লেয়ারদের নিয়ে, আমাদের টিমকে নিয়ে মানে আহ্লাদে আটখানা হয়ে গেছিলাম। একটু রিয়েলিটি চেক দরকার ছিল। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। তোমাদের একটু কমেন্টসে জানাও তোমাদের ম্যাচটা নিয়ে কি মতামত। টাটা।